বলো তো দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে। ক্লেডিনের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা এসেছি। দেখো প্রথম কি হবে, এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটা একটা মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা দেখতে হবে। এই হাইড্রোজেনটাকে অ্যাসিডিক হাইড্রোজেন বলবো, যেটা এলডিএ দিলে যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে এবং এখানে একটা কনজুগেটেড বেস ফর্ম করবে। ওকে, লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেনকে নেয় এলডিএ। নেক্সট স্টেপে কী হবে, ইটিবিআর এই মাইনাসটা ইটিকে নেবে, বিআরটাকে বাইরে বার করে দেবে। তাহলে এই জায়গাটা একটা ইথাইল গ্রুপ চলে এলো এবং ওপরে ওএমই রয়েছে, রাইট। নেক্সট স্টেপে দেখো ইটি এলআই নেওয়া হয়েছে, ইটি মাইনাস এলআই প্লাস। সো দিস ইজ এ হার্ড রিএজেন্ট বিকজ লিথিয়ামের সাইজটা ছোট, তার মানে হার্ড সেন্টারটা হলো কার্বনিল, তাহলে কার্বনিলে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে যাবে। তো যদি এটা খুলে যায় দেখতে কেমন হবে, দেখতে হবে এইরকম। এটা খুলে গিয়ে তোমার কাছে ও মাইনাস হচ্ছে, পরবর্তীকালে ওইচ হয়ে যাবে, কারণ এই যে হাইড্রোলিসিস করছো দেখো ওপরে H3O প্লাস নেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিচে কি থাকছে, নিচে এখানে থাকছে ইটি আর ওপরে থাকছে ওএমই। এবার দেখো এটা একটা ইথার গ্রুপ, হাইড্রোলিসিস করলে এটা কি হয়ে যায়, ওইচ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো কি ঘটনাটা ঘটাচ্ছি, এই যে ওইচের এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো এবং এটা বেরিয়ে চলে গেল। আচ্ছা, এখানে একটা ইটি ছিল, ইটি গিয়ে অ্যাটাক করেছিল এই যে কার্বনে গিয়ে, তাহলে দেখতে হচ্ছে এরকম, ঠিক নিচে ইটি রয়েছে, এই ডবল বন্ডটা এখানে শিফট করেছে আর এখানে একটা ইটি রয়েছে, আর দেখো ওইচটা কি হয়েছে, ডবল বন্ড ওতে কনভার্ট হয়েছে, ঠিক। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা কোন অপশনের মধ্যে রয়েছে, অপশন সি। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ।